তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, ভক্তবৃন্দা সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি দাস। জয় শ্রী রাধা মাধব। আজ শ্রী শ্রী হরিবাসর তিথি। ভগবান শ্রী গোবিন্দ হরিবাসর তিথিতে স্বয়ং প্রকটিত হন। যেমন লক্ষ্মীবার, বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার, লক্ষ্মী দেবী প্রকাশিত হন। সেরকম একাদশী তিথিতে স্বয়ং একাদশী ভগবান গোবিন্দ মূর্তি রূপে সাক্ষাৎ প্রকটিত হন একাদশী। এই ভৌম জগতে একাদশী ভগবান গোবিন্দ মূর্তি রূপে প্রকটিত আসেন, ভক্তকে তিনি কৃপা করার জন্য আসেন। যাহারা ভগবান গোবিন্দকে ভক্তি সহকারে একাদশীর কাছে প্রার্থনা করেন, হে একাদশী মা, হে জননী ভক্তি দেবী, হে করুণাময়ী, করুণা করো, আমাকে রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি প্রদান করুন, হরিগুরু বৈষ্ণব চরণে অহৈতুকী ভক্তি প্রকট করুন, যেন জন্মে জন্মে জন্মান্তরে যেন গোবিন্দের গুণগান ভজন যাতে করতে পারি, আমাকে সেই আশীর্বাদ প্রদান করুন হে মা একাদশী, হে গোবিন্দ। সে গোবিন্দের কাছে এইভাবে আকুলিত ব্যাকুলিত হয়ে একাদশীর কাছে প্রার্থনা করলে একাদশী তাকে ভক্তি রাজ্যে প্রবেশ করিয়ে দেয়। যেন আমরা ক্ষুধা না পেলে আহারের দিকে যাই না, আহারের খোঁজ করি না, তৃষ্ণা না পেলে জলকে আমরা খোঁজ করি না, কারণ তৃষ্ণা পেলে জলের দিকে মন যায়, ক্ষুধা পেলে আহারের দিকে মন যায়। সেরকম আমাদের গোবিন্দের যে ভজন করব, আরাধনা করব, তার কৃপা লাভ করব, ভজনের ক্ষুধা এখনো আসেনি। গোবিন্দকে যে ডাকবো আরতি সহকারে, ভক্তি সহকারে, সেই ক্ষুধা আমার হৃদয়ের মধ্যে এখনো আসেনি। তাই এই জন্য গুরু বৈষ্ণবের কাছে, একাদশীর কাছে বারবার অনুনয় বিনয় করে প্রার্থনা করতে হয়, একাদশী আমাকে সে কৃষ্ণ ক্ষুধা, কৃষ্ণ প্রেমের ক্ষুধা, কৃষ্ণ আরাধনের ক্ষুধা, কৃষ্ণ ভজনের ক্ষুধা, কৃষ্ণ গোবিন্দ সেবার ক্ষুধা তুমি আমার হৃদয়ে কৃপাপূর্বক জাগ্রত করে দাও, যেন খেতে বসতে চলতে ফিরতে সে গোবিন্দের নাম গুণগান স্মরণ চিন্তন করে জীবন অতিবাহিত করতে পারি। গোবিন্দ যতদিন রাখবেন তার কৃপায় যেন গোবিন্দের সাধন ভজন নিজেকে নিযুক্ত করে যেন গোবিন্দের সবাই যেন নিজেকে নিযুক্ত করতে পারে। ভগবান গোবিন্দের কাছে এইভাবে প্রার্থনা করতে হয়, তাহলে ভগবান গোবিন্দ অবশ্যই তাকে কৃপা করবেন, দয়া করবেন। আজকে এই যে হরিবাসর বৈশাখ মাসে শুক্লপক্ষে এটি দ্বিতীয় একাদশী, ব্রত চলছে কেশব ব্রত। এই কেশব ব্রত পালন তথা ভগবান শ্রী গোবিন্দের গুণগান কীর্তন একাদশীর কৃপা পাওয়ার জন্য আমরা সচেষ্ট হব। আজকে একাদশীর কি নাম? ভৈমী। ভৈমী একাদশী কোথা থেকে?
মোহিনী 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 একাদশীটা ওখানে কি লেখা আছে? হ্যাঁ, তুমি কি ভৈমী ভৈমী কি বলছো? আমরা মোহনী মোহনী একাদশী তাহলে আমরা কথা শ্রবণ করি। অনেকে নতুন আসছে দেখছি। এরা কয়েকজন নতুন আসছে। একাদশী ব্রত কথা মনুষ্য মাত্রেই অবশ্য পালনীয়। কেন পালনীয়? বেদ আদি শাস্ত্র স্মৃতি আলোচনা করলে দেখা যায় রোজ হচ্ছে একটা হোম যজ্ঞ করতে হয়। কারণ আমাদের জ্ঞানত অজ্ঞানত অনেক কিছু আমাদের দোষ ত্রুটির মাধ্যমে অনেক প্রাণী মারা যায়। শিলে বান্না বাড়ছে, গরমকাল, কত পিঁপড়ে ভিতরে আছে না, শিলের তলায় ঠান্ডা। তুমি তো যখন মশলা বাটতে এলে চাপ পড়ে তো মরে গেল, মরে যায় কিনা? তার এত কি হলো? আমার শরীরকে ঠিক করতে গিয়ে, ভালো মন্দ খেতে গিয়ে ও প্রাণীটা যে বাঁচতে এসেছিল মারা গেল। ওই যে মূল্য ও ত্রুটি কিন্তু তোমাকে ভোগ করতে হয়। তা এই জন্য জ্ঞানত অনেক জ্ঞানত রাস্তায় যাচ্ছি চটি পরে, কত প্রাণী রাস্তায়, ব্যাস মাড়িতে চলে গেলাম, মারা গেল। এত অনেক দোষ ত্রুটি হয়ে যায়। এই জন্য বিভিন্ন বিভিন্ন দোষ ত্রুটি থাকার জন্য শাস্ত্রে একটা নিত্য হোমের কথা শাস্ত্রে বর্ণন রয়েছে। কিন্তু কলিযুগের মানুষ তো সেটা পারবে না। তা কলিযুগের মানুষের যোগ্য কি হবে, ব্রত কি হবে? তার ভগবানের নাম যদি নিত্য ভক্তি সহকারে করো তাহলে ওই যজ্ঞের ক্রিয়া হয়ে গেল। আর ব্রতে মধ্যে যদি একাদশী ব্রত করো তার যেসব পাপ ইহজন্মে এবং পরজন্মে যেসব পাপ দোষ ত্রুটিগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় একাদশী ব্রত পালন করলে। তাহলে সব দোষ ত্রুটি যে হয়েছে আমরা কি করে বুঝবো? বুঝবা কি করে? এই যে শরীরে মধ্যে রোগ ব্যাধি, এটা পূর্বজন্মের ত্রুটির জন্য, অপরাধ বা দোষের জন্য। এটাই রাস্তায় গিয়েছো, অচানক পড়ে ঠ্যাং ভেঙে গেছে, উল্টে পড়ে গেছো, পূর্বজন্মে কিছু ত্রুটি ছিল। আর গাল মন্দ বদনাম, এটাও আবার পূর্বজন্মের কিছু ঘা কষা থাকলে সেটাও সহ্য করতে হয়। তুমি এটা জানবে, কেউ যদি কেউ কিছু দেয় অকারণবশত বা কোনো, জানবে আমি পূর্বজন্মকে ঘা মেরেছি, এরকম পিছনে আমি এরকম করেছি, সেই জন্য আমার সামনে সেই জিনিসটা এসে উপস্থিত হয়েছে। তা এগুলো পূর্বজন্মের ঘা, এগুলোকে সহ্য করতেই হবে। তাহলে সহ্য করব কি করে? সহ্য তো একটা সহ্য থাকে, আঘাতের তো আঘাত থাকে, তা থেকে বাঁচবো কি করে? তাই ভগবান কৃপা করে একাদশী ব্রত, তার নাম, তার ভজনের কথা বলে দিলেন। পিতৃদোষ, মাতৃদোষ, ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ভাতৃঋণ, ঋষিঋণ, দেবঋণ, ভূত ঋণ ইত্যাদি যত প্রকার ঋণ রয়েছে, এই সব ঋণাবদ্ধ আমরা হয়ে জন্মগ্রহণ করেছি, আজ সকলের ঋণের মধ্যে আছে। আমি বাঁচবো, ও গাছটা ফল দিল, নিয়ে খেয়ে নিলাম, গাছটা আমার জন্য হয়েছে ওইটা কি? হরে কৃষ্ণ, ফল পেড়ে নিয়ে চলে এলাম, খেতে আরম্ভ করে দিলাম। তো সে তো তার কর্মফলে এসে এসেছে, ওটা আমার জন্য হয়েছে নাকি ফলটা?
গিয়ে খেয়ে নিলাম, কেটে নিয়ে চলে এলাম, অনেক ত্রুটি বিচ্যুত হয়ে গেল। তাহলে ও আছে বলে আমি বেঁচে আছি, তা ওর কাছে আমি ঋণী। এই যে গোমাতার কাছে গেলাম, দুদিনে চলে এলাম চা খাওয়ার জন্য, খুব আনন্দ, পয়সা দিয়ে চলে এলাম। গোমাতা তার ছেলে পুলেকে দেওয়ার জন্য করেছিল, আমরা তার থেকে ভাগ বসিয়ে নিয়ে চলে এলাম। হ্যাঁ, তাতে কি হয়? ত্রুটি হয়। উদাহরণ কোথায়? উপমন্যু হ্যাঁ, উপমন্যু যখন সদ্গুরু পদাশ্রয় করলেন, তখন গুরুদেব বলছে, দেখো আমার কিছু গরু আছে, এই গরুগুলো তুমি নিয়ে যাবে, নিয়ে রোজ পালন করে অনেক তুমি বর্ধিত করে নিয়ে আসবে, অনেক যেন বাড়ে, সন্তান সন্ততি হয়ে যেন বেড়ে যায়। তাও নিয়ে চলে গেছে, বহুদিন ইধার উধার করে চড়ায়, খাওয়ার টাবার কিছুই থাকে না, কিন্তু দেখা গেল খুব মোটা গাট্টা গুট্টা আছে। অনেক গরু করে নিয়ে চলে এসছে, পাল বাড়ি অনেক কিছু নিয়ে চলে এসছে। গুরুদেব জিজ্ঞাসা করছে, কি রে, কি খাস? গুরুদেব কি বলবো, ওই বাছুর যখন দুধ খেয়ে নেয়, ওই দুধ খাওয়ার পর আমি একটু ওখান থেকে দুধ নিয়ে আমি একটু খাই। ওই দুধটা আছে বাছুরের জন্য, বাছুর তোর জন্য দুধ রেখেছে, তুই খাস বলে দুধটা রেখেছো? ও অভুক্ত, ও তো রেখে দিয়েছে তোমার জন্য, তুমি খাবে বলে, তুমি তো অপরাধ করেছো। কি বুঝলেন? বলে ও খাবি না, গুরুদেব নিষেধ করে দিলেন। এইভাবে তুমি চালাও? বলে আমি গাদা খাই, বলে ও হবে না। লাস্টে কি হলো? লাস্টে ক্ষুধার জ্বালা আকন্দ পাতা খেয়েছে, খেয়ে অন্ধ হয়ে মার মধ্যে পড়ে গেছে। গুরুদেব গুরুদেব হয়ে গেছে। গেল গোদা খুঁজতে খুঁজতে যখন গুরুদেব এলে, অনেক দেবতাগণ অনেক কিছু নিচে চেষ্টা করছিল, ও তো উঠেনি। খাওয়ারও কিছু দিয়েছিল, তুমি খাওয়া, উঠতে তো পারোনি, তাও সে খায়নি। মানে গুরুদেবকে না দেবেন খাওয়া। তখন উনি গিয়ে কৃপা শক্তির দ্বারা তার অন্ধত্ব থেকে মুক্ত করে তাকে আশীর্বাদ করে তার প্রতি প্রসন্ন হলেন। তাহলে চিন্তা করে, এরকম ঘটনাগুলো দেখা যায়। মানে যে জিনিসটা আমরা গ্রহণ করব, তার মধ্যে যখন আমি ভাগ বসাতে যাব, জানবেন সে আমার জন্য কিছু রেখেছে, সে সম্পূর্ণ নিতে পারেনি। হরে কৃষ্ণ। তাহলে তার যে পূর্ণ মাত্রা যে গ্রহণ করার কথা ছিল, সেটা সে করতে পারলো না। আমার দ্বারা সে বাধা প্রাপ্ত হয়ে আমি দোষপ্রাপ্ত হলাম। এই জন্য সাধন ভজনটি খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম। জগতে যদি সূক্ষ্ম বস্তু থাকে, অতি সূক্ষ্ম বস্তু হচ্ছে হরি ভজন, হরি আরাধনা, সব থেকে সূক্ষ্ম বস্তু, খুব সূক্ষ্ম বস্তু। শাঁখারি করাত মতো, যেতে কাটে আসতে কাটে, যেতে বিপদ আসতে বিপদ। এই জন্য আমাদের চলাফেরা করতে গেলে খুব সতর্কভাবে চলতে হবে, তবে অবশ্য আমাদের মঙ্গল হবে, নচেত মঙ্গল হবে না। তাই এই সব ব্রত এবং ভগবানের গুণগান যদি কীর্তন করা যায়, তাহলে অন্যান্য জন্মে যেগুলো দোষ ত্রুটি যে রয়েছে, জন্মের যুগে চলছে দোষ ত্রুটি রয়েছে, সেই দোষ ত্রুটিগুলো নষ্ট হয়ে থাকে না। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ এই জন্যে ব্যবস্থা করেছেন। আর এই একাদশী আবাল বৃদ্ধ বনিতা, কত বয়স থেকে? 8 থেকে 80। আমাদেরকে 8 বছর বয়স নাকি? আর 8 বছর বয়স যারা আরম্ভ করেছে, বলছে 8 বছর থেকে 80, 8 বছর থেকে আরম্ভ করতে হবে। হ্যাঁ, তাহলে ভজন সাধন করার শাস্ত্রে বিধি কত বছর থেকে? 8 বছর। প্রহ্লাদ মহারাজের যুক্তি কত বছর? কৌমারত আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহ। কুমার বয়স কত বছর থেকে হয়? হ্যাঁ, 5 থেকে। তাহলে ওই
8 বছর চলছে, তাহলে ওই বয়স থেকে বলা আছে হরি আরাধনা হরি সাধন ব্রত আদি করবে। তখন আপনার বলবেন হ্যাঁ বাবা আমার দ্বারা হবে। তার মধ্যে ধ্রুব কত বছরে গিয়েছিল? 5ম বর্ষে বলা। প্রহ্লাদ কত বছরে? ওরকম অল্প বয়সে। তখন বলছে তোমরা বুড়োগুলো বুড়িগুলো করতে পারবে না বলছো, হ্যাঁ যুবতীগুলো, হ্যাঁ যুবকগুলো করতে পারবে না, দেখো এইসব বাচ্চাগুলো করেছে। হ্যাঁ কত কষ্ট হয় কিনা বলো দেখি, যে সামনে এরকম দেখে আমি করতে পারি না ওরা করছে, ভাল লাগবে? ভাল লাগবে না। তাহলে আমরা ছোট থেকে যদি করি, এই ছোট থেকে করলে বৈশিষ্ট্যটা কি না, ছোট থেকে তুমি যদি অভ্যাসটা করো, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেলেও, চোখে না দেখলেও, কানে না শুনলেও, তবু তোমার ভিতরের মধ্যে ভজনের হরি নামের শ্রোতরা থাকবে। অল্প বয়স থেকে তুমি করো। এই জন্য আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই অল্প বয়সে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। বুড়ো বয়সে কেউ যায় করাতে যায়? তাহলে কেন না, ওই বয়স থেকে তাকে তৈরি করতে হবে, তবে শ্রোতরা থাকবে। সেরকম সাধন ভজনের ক্ষেত্রে বলা রয়েছে 8 থেকে কমসে কম 80 বছর পর্যন্ত এই জন্য করেছে। তাহলে এই জন্য আমাদের সেই শাস্ত্রীয় বাণীকে হৃদয়ঙ্গম করে নিজে ভগবত ভজন পথে চলাটা সবার থেকে শ্রেয় পদ বলা হয়েছে। এই পদকে বলা হয়েছে শ্রেয় পদ। শ্রেয় পদের মধ্যে বিপদ থাকে না, বাধা থাকে না, দুঃখ থাকে না, কষ্ট থাকে না, অনায়াসে ভবসমুদ্র পার হওয়া যায়। বলছে কেন? বিপদ কি নাই? হুচুট কি খায় না? অনেক কিছু তো হয়ে থাকে। বলে কেন না, ভগবানকে আশ্রয় করলে ভগবান তাকে গাইড করে। যেমন আমরা দেখছিলাম কোথায়, যেসব জায়গায় অত্যন্ত ডাকাতের উৎপাত থাকে না, অনেক বাস একসঙ্গে জমা হয়ে গেল, তখন সামনে সিকিউরিটি যাচ্ছে আর পিছনে সিকিউরিটি যাচ্ছে না, সিকিউরিটি গিয়ে যেখানে ভয় নাই সেখানে পের করে দিয়ে চলে এলো। তাহলে এখানে সিকিউরিটি আছে, তাহলে ভয় নেই। হ্যাঁ পিছনে তোমাকে গাইড করছে, ভয় নাই, পের করে দিয়ে চলে গেল। ঠিক সেই রকম ভগবানকে যদি তুমি আশ্রয় করো, ভগবানের যদি নাম গুণগান কীর্তন করো, সদ্গুরু পদাশ্রয় যদি ভজন করো, তাহলে জানবে আমার পিছনে ওইরকম সিকিউরিটি রয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণা। গুরু গোবিন্দ ভগবান আমার সিকিউরিটি রয়েছে। চলতে গেলে যদি কিছু বাধা বিপত্তি হুচট ফুচট খেয়েও যদি যাই, আমাকে ওনারা গাইড করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি এরকম কৃপালু, গাইড, মানে ভগবান বলেই দিচ্ছেন আমার গুণগান করো, আমার ভজন করো, আমি তোমাদের সর্বপাপ সর্ববিপদ থেকে আমি উদ্ধার করব। মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুখ্য স্বামীমা শুচ। আমি তোমাদের সর্ববিপদ সর্বপাপ থেকে আমি উদ্ধার করব। ভগবান গ্যারান্টি নিচ্ছে, কিন্তু সে ভগবানের গ্যারান্টিটা আমরা মেনে নিতে পারছি না। কেন বলো তো? তোমাকে তো দেখতে পাই না, কিভাবে গাইড করছো, হ্যাঁ কিভাবে কি করছো তো উপলব্ধি করতে পারে না, তাহলে আমরা কি করে বিশ্বাস করব? বলে হ্যাঁ, এখানে এটা বিশ্বাস বৈশিষ্ট্য হলো এই না, এটা হচ্ছে বিশ্বাসের উপর, শাস্ত্রীয় বাণীর উপর, গুরু গোবিন্দের উপদেশের উপর বিশ্বাস করতে হবে। আর এই জগতে বিনা বিশ্বাসে কে চলে আমাকে বলো তো? সবটাই আমরা কি দেখে নি, বুঝে নি, করি? যদি তাই হতো মানুষ ঠকে যায় কেন? এত করে বাজিয়ে থেকে আত্মীয়ের মতো করেও তবু ঠকে যায়, কেন ঠকে যায়? তাহলে এই জগতে যদি এইগুলো করেও আমরা করেও ঠকে যাই, বিশ্বাস করে ঠকে যাচ্ছি। কিন্তু ভগবানের ক্ষেত্রে বিশ্বাস যদি করো না, ভগবান তোমাদের ঠকাবে না, এইটাই ভগবান গ্যারান্টি দিচ্ছে, আমি তোমাদের কোনোদিন ঠকাই না। এই জন্য ভগবানের নাম দীনবন্ধু, পতিত পাবন, দীনতারণ, দীননাথ, দীনবন্ধু, জগৎ স্বামী, জগৎপতি, এরকম ভগবান তার নাম নিয়ে রয়েছে। এই জন্য ভগবান
গাইড করে থাকেন। এই জন্য শাস্ত্রে যেটি বলবেন সেটি বিশ্বাসের সহিত শ্রদ্ধার সহিত হরিনাম হরিকীর্তন করতে হবে, আশ্রয় করতে হবে। তার সঙ্গে আনুষঙ্গিকভাবে একটু গীতা ভাগবত শাস্ত্র একটু আলোচনা করতে হবে। করলে কি হবে, তাহলে শোনা হলো, পড়াও হলো, আর নিজের জীবনে আচরণ করা হলো, ভজন করা হলো। এই চারটা জিনিস তোমাকে সম্পূর্ণ গাইড করবে। নাম করলে, আচরণ করলে, গুরুবর্গের বাণীকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছ, গীতা ভাগবত পড়ছো, তা এগুলো যদি করে, এগুলো সব তোমাকে গাইড করবে, সব দিয়ে গাইড করবে। বিশ্বাসের সহিত তোমরা করে গাইড করবো, এগুলো তোমাকে কোনদিন বিপদ ফেলাবে না, বিপদ থেকে তুলে নিয়ে আসবে। তাই যুধিষ্ঠির মহারাজ তিনি চিন্তা করলেন, আগত কলিযুগ, কলিযুগের মানুষ এরা কিভাবে উদ্ধার হবে। কলিযুগের মানুষ কিন্তু ভোজন প্রিয়, খেতে খুব ভালোবাসে, ভোগ সুখ করতে খুব ভালোবাসে, আলস্য প্রয়াণ হতে খুব ভালোবাসে, ঝগড়া করতে খুব ভালোবাসে, হিংসা করতে খুব ভালোবাসে, ঈর্ষা করতে খুব ভালোবাসে। এটা কলিযুগের মানুষের ধর্ম, মজ্জাগত ধর্ম এটি। এই জন্য নাম হলো কলিযুগ। কলিযুগ মানে কলহপ্রিয়, মানে ঝগড়া করতে খুব ভালো, আর কেউ কারো ভালো দেখতে পারবে না, এই নাম হলো কলিযুগ। তাই এই কলিযুগের মানুষ উদ্ধার কি করে হবে? এত মহাগুণ তাদের, এতগুলো এতগুলো সব মহাগুণ যতগুলো বললাম, এত মহাগুণ রয়েছে, তারা উদ্ধার হবে কি করে? হরে কৃষ্ণা। তাহলে একটা গুণ, এটা হচ্ছে দুর্গুণ, শুভগুণ নয়, দুর্গুণ। তো ওদের মধ্যে সুগুণ তো নিয়ে আসতে হবে। তাই তিনি কি করলেন? একাদশীকে ব্যবস্থা করলেন। প্রভু এমন আপনি বলুন, কলিযুগের মানুষ অত সত্য যুগের মতো অত ধ্যান ধান করতে পারবে না, ত্রেতা যুগের মতো যোগডুগো করতে পারবে না, দাপর যুগের মতো পূজা অর্চনাও তো কিছু করতে পারবে না। তাহলে এমন সোজা সরল এক ব্রত বলুন, যে ব্রতটা করলে মনুষ্য মাত্রেই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে তোমার চরণ লাভ করতে পারে, বলুন। তা এই যখন তার কাছে প্রশ্ন এলো, তখন ভগবানের কাছে এইসব কথা যখন বললেন, তখন ভগবান উত্তর দিচ্ছে, একাদশীর সম্বন্ধে কথা বলতে আরম্ভ করলেন। কি? হে জনার্দন, বৈশাখ মাসে শুক্ল পক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি বললেন। তাহলে বৈশাখ মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কি বলুন, এই ব্রত করলে কি ফল হয় বলুন, ব্রত কিভাবে পালন করব তা বিধি কি, তাও বলুন, সে সমস্ত আমার নিকট বর্ণন করুন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন ভগবান গোবিন্দের কাছে। গোবিন্দ উত্তরে কি বললেন? তার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি আমাকে যে প্রশ্ন করিলেন, পুরাকালে রামচন্দ্র বশিষ্ঠের নিকট ইহাই প্রশ্ন করিয়াছিলেন। যুধিষ্ঠির মহারাজকে বললেন, দেখো যুধিষ্ঠির, তুমি যেটা প্রশ্ন করেছ না, এ প্রশ্নের উত্তর আগে হয়ে গেছে। উত্তর আগে হয়ে গেছে। তুমি যেরকম আমাকে প্রশ্ন করছো, এরকম প্রশ্ন ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র জীব কল্যাণের নিমিত্ত বশিষ্ঠ ঋষির নিকট যাহা বলিয়াছিলেন, আমি তোমাকে তাহাই বলিব। রামচন্দ্র জিজ্ঞাসা করিয়াছিলেন, হে ভগবান বশিষ্ঠ দেব, ব্রত সময়ের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন, যাহার দ্বারা সর্ব পাপ ক্ষয়, সর্ব দুঃখ বিনষ্ট হয়। দেখুন কি বললেন, উত্তম ব্রত। এই উত্তম শব্দটি সব ব্রতের ক্ষেত্রে ঢুকানো হয়নি, উত্তম ব্রত বলেছে। উত্তম মানে শ্রেষ্ঠ ব্রত, যে ব্রতটা করলেই আর কোনো অন্য ব্রতের প্রয়োজন হয় না। ওই ব্রত করলেই তার ওই বদ্ধজীব যত পাপ করুক না, যত ত্রুটি করুক না, যত যাই করুক না কেন, ও ব্রত করলেই তাকে ভগবত ধামে নিয়ে চলে যায়।
এই যে বলে উত্তম ব্রত। আমি বলুন, হে মহামুনি, আমি সীতা বিরহজনিত বহু দুঃখ ভোগ করিয়া ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করতেছি। তখন কি হলো, কোন সময় বলছে? সীতা তখন কি হলো, হরণ হয়ে গেছে। সীতা হরণ হয়ে গেছে, ভগবান রামচন্দ্র মনুষ্যের মতো লীলা করছে, হা সীতে হা সীতে, তোমা বিনা জীবন আমার বৃথা, অন্ধকার দেখছি। হ্যাঁ, এই জন্য রামচন্দ্র, এই জন্য তিনি বলছেন, আমি খুব দুঃখ ভোগ করছি, ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করতেছি। বিরহজনিত দুঃখ, আমি সীতা বিরহজনিত দুঃখ, সীতার বিরহে বিরহান্বিত। তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, ভগবান আবার কাঁদে নাকি সীতার জন্য? সাধারণ মানুষ যেরকম কাঁদে এরকম কাঁদে? বলে হ্যাঁ, ভগবান রামচন্দ্র যদি এরকম লীলা যদি না করতেন, না কাঁদতেন, এরকম লীলা যদি না হতো, তোমরা কি রামায়ণকে পেতে? বলো। তাহলে সীতা হরণ করেছিল বলে ভগবান বনে বনে গমন করেছিলেন, হ্যাঁ, অনেক কৃপা করেছেন, তবে তো তুমি সেই লীলাকে তোমরা স্মরণ করছো, চিন্তন করছো। তাই এসব ভগবান কি করেন, ওই লীলা জীবীকে দেখাবার জন্য, মুক্ত করার জন্য এইসব লীলাগুলো করে থাকেন। হ্যাঁ, তার ভগবান যেটা করে জগতের মঙ্গলের জন্য, আর জগতের জীব যেগুলো উৎপাত করে কিসের জন্য? জগতের অমঙ্গলের জন্য। ভগবান করেন যা জগতের মঙ্গলের জন্য, আর মানুষ করে জগতের অমঙ্গলের জন্য, উৎপাত করে। এই জন্য তফাৎ। ভগবান শ্রী গোবিন্দ কাছে প্রশ্ন করলেন, আর রামচন্দ্র বশিষ্ঠ ঋষিকে এইভাবে বিরহ দুঃখর কথা বললেন। এই কথা শ্রবণ করিয়া বশিষ্ঠ বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। বশিষ্ঠদেব খুশি হলেন, উত্তম প্রশ্ন করেছ। তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হইয়া থাকে। বশিষ্ঠদেব কি বললেন? হে রাম, তোমার নাম গ্রহণ স্মরণ করা মাত্রই সব পাপ টাপ ধ্বংস হয়ে যায়, মঙ্গল পবিত্র হয়ে যায় তোমার নাম। তথাপি জনহিতার্থে তোমার নিকট শ্রেষ্ঠ পবিত্র ব্রতের কথা বলিতেছি। তাহলে এটা জনহিতার্থে, জনহিতার্থে তোমার এইসব লীলা তো, তাই আমিও জনহিতার্থের জন্য আমিও বলতেছি এই ব্রতের কথা। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহনী নামে প্রসিদ্ধা। একাদশীর নাম হলো মোহনী। এই বৈশাখ মাস, এটা চলছে শুক্লপক্ষ, এই যে ব্রতটা আজকে চলছে। এই ব্রত প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হয়। কি হইতে? মোহজাল, একটা শব্দ সংযোজন করলেন। জাল, কি রূপ জাল? মোহরূপ জাল। এই মোহরূপ জালে আমরা সকলে ফেসে আছি। তাহলে কি করতে হবে? এমন ভাবে মোহরূপ জালটা বুনতে হবে যে জালের মধ্যে আমরা জড়াবো না। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব মহাজনগণ জগতে রয়েছেন, ভজন করছেন, কিন্তু তারা মোহে মধ্যে নেই, মোহ থেকে মুক্ত। কিরকম উদাহরণ দিচ্ছে, যেমন জলে যদি তেল ফেলে দেওয়া যায়, কি তেল ভেসে থাকে, পাকাল মাছ পাকে থাকে, কাদা তাতে ধরে না। হ্যাঁ, কিন্তু এমন এক জাল বুনতে হবে ওরকম জালে ফাঁসবে না। মাকড়সা কিন্তু জালে ফাঁসে না। মাকড়সা জাল তৈরি করে, পোকামাকড় ধরে, পোকা জালে আটকে যায়, কিন্তু মাকড়সা জালে আটকায় না। ও লম্প ছম্প করে এধার ওধার সে করে আবার নিজেও জাল গুটিয়ে নেয়, নিজের জাল তৈরি করে,
নিজে জাল গুটিয়ে নেয়। সেরকম আমাদের এরকম জাল গুটাতে হবে। জালে তো পড়েছি, এই জাল গুটানোর যে ব্যাপারটা, এটা একটু শিখে নিতে হবে। তাই মহাজনগণ আমাদের জাল গুটানোর, শাস্ত্রীয় জাল গুটানো, ভগবান তার জাল গুটানোর ব্যবস্থা করে দিচ্ছেন। কি, যদি সংসারে মোহজালের মধ্যে রয়েছে, সংসার সন্ততি তিনি সবাইকে নিয়ে, এই সংসার থেকে যদি আমার নাম গুণগান, আমার ভজন সাধন, আমার আরাধনা যদি করো, তাহলে তোমার ওই জালের মধ্যে ফাঁসবে না। হরে কৃষ্ণ। আর আমরা তো চাই জালে ফাঁসতে, আমরা জালের থেকে বেরোতে চাই। এই জন্য সাধু যদি হরিনাম করো, হরিনাম করবো না, এখন খাওয়ার এখন অনেক ইচ্ছা আছে, হ্যাঁ, ছাড়তে চাই না। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ, হ্যাঁ, তিনি জাল থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। আর আমরা বলে তুমি জাল যত আরো না কেন, হ্যাঁ, আমরা ওই জালে পড়বো না, আমরা এই জালে পড়বো। তোমার জালে পড়বো না, আমাদের মায়া জালে আমরা ফেসে থাকবো। এই জন্য ভগবান গোবিন্দ এই মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হয়। কেউ যদি এরকম জাল, মোহজালের মধ্যে ফেসে থাকে, এই জাল থেকে বেরিয়ে আসতে পারে না, তিনি যদি এই একাদশী ব্রত যদি তিনি পালন করেন, তাহলে এই মোহজাল থেকে সে উদ্ধার হয়ে যায়, বিমুক্ত হয়। ইহা আমি সত্য করিয়া বলিতেছি, ঋষি সত্য বলা, এটা আমি সত্য করে বলছি। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী, এই একাদশী হইতে এই পাপগুলো নষ্ট হয়, ব্রতকারী ব্যক্তির নষ্ট করে দেয়। ও সর্ব দুঃখ বিনাশিনী, তাহলে পাপ থাকলে দুঃখ হয়, তার পাপটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর দুঃখ নেই। আমরা যে দুঃখটা পাই কেন, তার পাপ আছে, এই জন্য দুঃখ পাই। পাপটা যদি না থাকতো তার দুঃখ পেতাম না। তার আমরা যদি এই পাপ থেকে মুক্ত হতে চাই আর সুখ শান্তি যদি পেতে চাই, তাহলে এই একাদশী ব্রত অবশ্য করণীয়। এই একাদশী পালন করা কর্তব্য বলে দিলেন। একাগ্র চিত্তে উহার কথা শ্রবণ করো, নিবিষ্ট চিত্তে ইহার শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। বলছে নিবিষ্ট মানে মনকে একবারে বসিয়ে, গোবিন্দের চরণে বসিয়ে একাদশীর কথা ভক্তি সহকারে শ্রবণ করবে নিবিষ্ট ভাবে, তাহলে একাদশীর কথা সম্বন্ধে হৃদয়ঙ্গম করতে পারবে। বলছে এটা শ্রবণ করা মাত্রে, বলছে একাদশী ব্রত করবে সে তো নষ্ট হবেই, আবার যিনি এই ব্রত কথা শ্রবণ করবে তারও পাপ তাপ নষ্ট করে দেয়। সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক মঙ্গলদায়িনী পুরী আছে। একটি পৌরাণিক কথা শোনাচ্ছেন, ব্যক্ত করছেন। বলছে সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামী এক মঙ্গলদায়িনী পুরী আছে। বলছে মঙ্গলদায়িনী আর খুব সুখদায়িনী, খুব ভালো। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক নৃপতি তথা রাজত্ব করিতেন। চন্দ্রবংশীয় রাজা, তিনি রাজত্ব করতেন এখানে। সেই পুরীতেই ধনপাল নামক সমৃদ্ধিশালী ও পুণ্যকর্মা এক বৈশ্য বাস করিতেন। সে পুরীতে কে থাকতো? এক ধনপাল নামক সমৃদ্ধিশালী, মানে অনেক সম্পদ অর্থ রয়েছে, তিনি এক পুণ্যকর্মা। তিনি সাধন ভোজনও করতেন, দান ধ্যানও করতেন, এই জন্য তাকে পুণ্যকর্মা ব্যক্তি বলা হয়। যিনি দান ধ্যান করেন, সাধন ভোজন করেন, তাকে পুণ্যাত্মা ব্যক্তি বলা হয়। সে পুণ্যকর্মা বৈশ্য তিনি বাস করিতেন। তিনি জনহিতের জন্য নলকূপ, কিরকম পুণ্যবান, কি করত, পুণ্যবান কেন বলে, কি কাজ করত এখানে বলছে। জনহিতের জন্য নলকূপ, নলকূপ মানে ওই কল, চাপা কল যেগুলো আমরা বলি। আর কি করতো, উদ্যান, বাগান তৈরি করে দিত ছেলেদের ক্রীড়া আদি করার জন্য। আর কি হচ্ছে মঠ,
গৃহ মন্দির আদি বানিয়ে দিত। মঠ গৃহাদি নির্মাণ করিয়া দিতেন। তাহলে মঠ মানে বলতে পারছ, গৃহকেও মঠ বলা হয়। শুনেছ গৃহকে? গৃহকে মঠ বলা যায় কিনা? কি হরে কৃষ্ণ, গৃহকে মঠ বলা যায়? আশ্রম বলা যায়? কেউ আর হ্যাঁ কেউ উত্তর দিচ্ছে না। মঠ বলা যায়? আশ্রম বলা যায়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা বলছে চারটে বর্ণ, চারটে আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে বোঝা গেল, তাহলে আশ্রম বলতে মঠ বলা যাবে নাকি? আর মঠ আশ্রম তো একই জিনিস না আলাদা? কি রে বাবা, মঠ কাকে বলেন, আশ্রম কাকে বলেন? মঠন্তি বসন্তি ছাত্রাহা, ব্রহ্মচারীগণ গুরুবর্গ সকলে থাকেন। তা মঠন্তি বসন্তি ছাত্রাহা কেন বলছেন? শিক্ষা লাভ করছেন, বৈদিক শিক্ষা, শাস্ত্র আলোচনা করতেন, এই জন্য মঠ বলা হয়। এই সূত্রে মঠ। আশ্রম ভগবানের গুণগান কীর্তন সভা হয়ে থাকে, এই জন্য এটাকে যেন মঠ বলেন, আশ্রমও বলেন, সেরকম গৃহকে মঠ বা আশ্রম বলা হয়। যদি হরিভজন করে তবে তবে মঠ আশ্রমের সার্থকতা। ঘরে থাকলো, ভালো মন্দ খাবো, ঠাকুরের ভজন নাই, সাধন নাই, ভগবানের আদেশ স্থানা নাই, ভগবানের জন্য কিছু ব্যবস্থা নাই, নিজেদের থাকার জন্য ডাল্লভ সজ্জা, হ্যাঁ কত সুন্দর, ঠাকুরের জন্য এটা কিছুই নেই, বসার কোনো জায়গা নাই, দেওয়ালে একটা ফটো টাঙিয়ে দিয়েছে, তার থাকার জায়গা নাই, একটা ছোট্ট মতো কুটির করেছে, কলঙ্কার মধ্যে ঢুকে বসে আছে ঠাকুর। হ্যাঁ, এরকম হলে হবে কি? তার ঠাকুরের জন্য বসার জন্য, আমরা ঠাকুর তো বসাতে চাই না, ওই জন্য তো বিভাগ করেছি। যদি বসাতে চাই তাহলে ভালোভাবে করা হবে। তা এই জন্য তিনি এই সব কাজগুলো, ওই রাজা, ওই ধনাঢ্য ব্যক্তি, বৈশ্য, এইসব সেবা করে দিত, জনসাধারণের সেবা করে, ওই যে তাকে পুণ্যবান বলা হয়। আর কি বলছেন? তিনি বিষ্ণু ভক্ত পরায়ণ ও শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন। বিষ্ণু ভক্তি পরায়ণ আর কি শান্ত, ভক্ত হয় শান্ত। ওরে বাবা, দেখি শব্দ শান্ত। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত অতএব শান্ত, কিন্তু শান্ত শব্দটা বর্তমান ক্ষেত্রে মুছে গেছে, কলিযুগের ক্ষেত্রে মুছে যাচ্ছে শান্ত জিনিসটা। তারপরে তো গরম এখন এসেছে, আরো অশান্ত করে দিই। শুধু শাস্ত্র লেখা আছে শান্ত, শান্ত এত সোজা জিনিস নয়। এই ছটা ইন্দ্রিয়কে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছটা রিপুকে যে কন্ট্রোলে রেখেছে, সেই হচ্ছে প্রকৃত শান্ত। আর যারা এই ছটা ইন্দ্রিয়কে বসে রাখতে পারে নাই, সে সবসময় অশান্ত। একটাকে কন্ট্রোল করে আরেকগুলো তো ছাড়া হয়ে বসে আছে। তার এই জন্য ছটা ইন্দ্রিয়কে যারা নিজের বসে গোবিন্দের সেবায় লাগিয়েছেন, তিনি সবসময় শান্ত, সে কোনোদিন অশান্ত হয় না। তা এই জন্য এগুলো কারা? গুরুবর্গরা হয়েছে। এই জন্য তো সেখানে রূপ গোস্বামী বললেন, বাচ বেগং মনস ক্রোধ বেগং জুহা উদর উপস্থ বেগং এতান বেগং য বিষয়তে ধীর সর্বামপি বাং পৃথিবী স্বাত। এই ছটা বস্তুকে সব বিষয়তে ধীর, যে ধীর ব্যক্তি কন্ট্রোলে করেছেন, তিনি এই পৃথিবীকে শাসন করতে পারেন, তার কথাই সকলে শুনে। এই জন্য আমাদের কথা শুনে না কেউ করে, কোনো অশান্ত তো গোদাস। হরে কৃষ্ণ, গোদাস, নিজেও জিত নয় আর অপরও জিত নয়, এটা লগড়া ধরাইতে হবে। হরে কৃষ্ণ। তা এই জন্য তিনি এমন বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, তিনি শান্ত স্বভাব সম্পন্ন। এখানে এটাই অলঙ্কার বুঝিয়েছে, মানে বিষ্ণু ভক্ত হলেই সে শান্ত হবেই হবে, সে কোনো সন্দেহ নেই। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃতি বুদ্ধি নামে তার 5টি পুত্র ছিল। তার আবার 5টা পুত্র ছিল এ পুণ্যবান ব্যক্তির। সুমনা,
দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5টি পুত্র ছিল। এইসব এরকম পুত্রের নাম শুনেছ? সুমনা, সুমন নাম শুনেছ? সুমনা নাম শুনো? দ্যুতিমান শোনা যায় না সচরাচর। মেধাবী, মাধবী শোনা যায়, মেধাবী সচরাচর নাম শোনা যায় না। সুকৃতি নাম শোনা যায়? ও তো আমার জানা হয়তো থাকতেও পারে। আর ধৃষ্ট বুদ্ধি এরকম নাম সহজে শোনা যায়। যাই হোক, এরকম তার 5টি পুত্র ছিল, পুণ্যবান ব্যক্তি। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি সর্বদা মহাপাপ রত থাকত। তার ধৃষ্ট বুদ্ধি কত নম্বরে? ছোট, পঞ্চম পুত্র। এ অত্যন্ত দুষ্ট ছিল। কেন? ছোট একটু আদুরে হয়তো, হ্যাঁ, তথাপি একটু আদুর হয়ে যায় আর কি। তা খুব দুষ্ট বুদ্ধি ছিল। সে পরস্ত্রীর সঙ্গে কি কি পাপে লিপ্ত ছিল বর্ণন দিচ্ছে। পরস্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুত ক্রিয়া মানে পাশা মানে বাজি রেখে খেলা প্রভৃতি পাপে আসক্ত ছিল। এই জগতে এই যতগুলো শোনালো এখানে, এগুলো তো জলভাত এই জগতে রয়েছে। এই জগতে এগুলো হচ্ছে ডিপো। হ্যাঁ, এগুলো হচ্ছে এই জগতে ডিপো। আসক্তি ছিল। দেবার্চনে ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তাহার মতি ছিল না। দেখো, ব্রাহ্মণের সেবা করবে, পিতামাতার সেবা করবে, এরকম তার মন ছিল না। পিতামাতার সেবা করতো না। তাহলে এটা কলিযুগে কি অভিশাপ না আশীর্বাদ? এটা কলিযুগে অভিশাপে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ। সব সেবা করতে প্রস্তুত, পিতামাতার সেবা করতে রাজি নয়। তা এই জন্য এরকম এরকম সে ব্যক্তি ছিল। অসৎ কাজে তো লিপ্ত ছিল, এইসব কাজ সে করতো না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয় কারক ছিল। ধন অর্থ যা পেত সব নিয়ে চলে যেত, গিয়ে নষ্ট করে দিত। যা কাজে লাগায় আর কি জগতে, কোথায় লাগাতে হবে দুষ্ট কার্যে, ওইখান থেকে অর্জন করার জিনিস নিয়ে গিয়ে সেখানে দিয়ে চলে আসতে। সর্বদা সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত থাকবে। তাহলে সর্বগুণে গুণী। হ্যাঁ, এই জগতে যেসব অশুভ গুণগুলো, এইসব গুণ পূর্ণ মাত্রা। হ্যাঁ সত্যি, যারা হয় না মানে এই সব গুণগুলো তার থাকবে, সেই গুণে পূর্ণ। এখানে যতগুলো বর্ণন দেখা যাচ্ছে, কলিকালে হলো সেই পাপের মূর্তি বর্তমান কলিগুলো সব আছে। সর্বদা সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকিত। অভক্ষ মানে শাস্ত্র নির্দিষ্টীয় বস্তু গ্রহণ করতেন না, এনে অভক্ষ বলা হয়। সুরা মানে তো জানো, হ্যাঁ, মত্ত থাকে। বেশ্যার কণ্ঠে হস্ত দিয়া সে পথে পথে ভ্রমণ করিত। একে বলা হয় বেহায়া। জগতে তাকে বলা হয় বেহায়া বলা হয়, এরকম যে কাজ করে ঘুরে বেড়ায়। তাহলে সে কাউকে মানত না, হামবড়া, কাউকে সে মানত না। বিধি নিষেধ গুরুজন ওসব কিছুই মানত না। তাহার এক স্বভাব দর্শনে পিতা ক্রুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিলেন। পিতা কি করল? গৃহ হইতে বের করে দিল। কিন্তু বর্তমান ক্ষেত্রে পারবে? এরকম যদি মহাগুণী হয়,
পারবে? ও যে বের করে তাকে বের করে দিবে, আউট করে দিবে। হরে কৃষ্ণ। কলিকালে পূর্ণ মাত্রায়, হ্যাঁ, তাকে বহিষ্কার করে দিলেন আর বের করে দিলেন। আত্মীয় স্বজন তাহাকে পরিত্যাগ করায় নিজের অলঙ্কারাদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করিত। অলঙ্কারাদি যা ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, স্বজনগণ তার সঙ্গে মিশত না। এই খবরদার সঙ্গে মিশবি না, ওর সঙ্গে কথা বলবি না। আর এখন তো এখন নব নব উৎপটাং অনেক কথা শোনা যায়, এটা তো আলাদা জিনিস। কিন্তু এখানে তারা বলে দিচ্ছে ওর সঙ্গ করবি না, আত্মীয় পরিজন সব দূরে চলে গেছে। কিছুদিন পরে ধনক্ষয় হয়, সে বেশ্যা গণ কর্তৃক তিরস্কৃত হইয়া পরিত্যক্ত হইল। যতক্ষণ অর্থ ছিল ততক্ষণ কি করেছিল, তাকে বেশ্যাগণ ভালোবেসেছিল, ভালোবাসার অভিনয় দেখিয়েছিল, কত খেলা খেলেছিল। ধন অর্থ সমাপ্ত, কি হবে? এটা কলিকালে জিনিসটা বেশি হবে, আর সেটা দেখিয়েছি। তাই তাকে বেশ্যাগণ তাকে পরিত্যক্ত করে দিল। এই যাও এখান থেকে, ভাগো এখান থেকে। যতদিন তোমার টাকা পয়সা ছিল ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল, এখন তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ব্যাস, আউট হয়ে গেল। তখন ধন বস্ত্রহীন খুদ পীড়িত ধৃষ্ট বুদ্ধি অবশেষে নিজ গ্রামে চৌর্যবৃত্তি আরম্ভ করিল। দেখুন, বলছে টাকা তো নাই, বস্ত্রহীন, বস্ত্র পর্যন্ত নেই। হ্যাঁ, আর কি, খুব খুব ক্ষুধা পেয়ে গেছে, পীড়িত। আর ধৃষ্ট বুদ্ধি অবশেষে কি করলো, নিজ গ্রামে চৌর্যবৃত্তি করতে আরম্ভ করল। তা একদিন রাজপ্রহরীগণ তাহাকে বন্দী করিলেও তাহার পিতৃগৌরবে তাকে মুক্ত করিয়া দিলেন। বাবা যেহেতু ধনাঢ্য ব্যক্তি, রাজার মতো তার ক্রিয়া, ছেলে করেছে ছেড়ে দাও। অনেক সময় বলে না, ছেড়ে দাও অমুক বাবুর ছেলে, নামি দামি ছেলে, একটু উৎপটাং করলে কি হবে, তার বাবা তো আছে, নামতাম আছে, ছেড়ে দেন, ছেড়ে দেয়। তাই এইভাবে তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে কয়েকবার ধৃত ও মুক্ত হইয়াও যখন সে চৌরবৃত্তি পরিত্যাগ করিল না, তখন রাজা তাহাকে কারাগারে আবদ্ধ করিয়া রাখিলেন। যা করেছিস করেছিস, অনেক সময় বলে না, এই যা করেছিস করেছিস, আর করবি না। আবার করে, আবার ধরল, এই আর করবি না। তিনি বললেন, কে কথা শুন, আবার করে, একবারে করে দেখালে বারবার চুরি করে, তখন কি হলো, তখন তাকে ধরলো। আর যখন তুমি শুধরালে না, তাহলে না করার জন্য তাকে শুধরানোর জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু কলিকালের মানুষ আমরা কেউ শুধরাতে আসিনি। এইটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। শাস্ত্রীয় কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা হলেও, শাস্ত্রবাণী হলেও আমরা সহজে শুধরাবো না। যে শুধরে যায় তার মঙ্গল হয়, এই জন্যই শুধরালো না। তাহলে এগুলো দেখে আর যে এরকম করা প্রবৃত্তিতে কি হবে, এগুলো থেকে সে শিখবে কিনা। অসৎ সঙ্গটা যত তাড়াতাড়ি ক্যাচ করা যায়, সৎসঙ্গটা অত তাড়াতাড়ি ক্যাচ করা যায় না। সৎটাকে কেউ নিতে চায় না, খারাপটাকে যত তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, এইটা বিশেষ বৈশিষ্ট্য। তা কি করলে, বারবার যখন চুরি করে তখন ধরা নিল, কারারুদ্ধ করে দিল নাকি, তাকে আবদ্ধ করে নিল কারাগারে। বিচারে সে কষাঘাত ও দণ্ডভোগ করিল। বিচার হলো, বিচারে যে সব করেছে কি হলো, মার খেতে হবে। এই মারে খাওয়ার দ্বার কি বুঝালো, যে আমরা তো জমের দণ্ড পাই, এইটাকে বলা হয় কি দণ্ড, রাজদণ্ড। জবদণ্ডটা পরে, এটা হলো রাজদণ্ড। কারাভোগের পর অন্য উপায় হইয়া বনে প্রবেশ পূর্বক পশু পক্ষী বধ করিয়া
তাহাদের মাংস উদর পূরণ করিতে লাগিল। যখন যখন ভোগ করতে আর চুরিটির করা যাবে না, বনে থাকি, বনে ওই পাখি ঠাকি মেরে টেরে খেয়ে জীবন যাপন করব। তাই এইভাবে সে করতে লাগলো, আর চুরি করলো না, কারণ ওই যে রাজদণ্ড পেয়েছে। এই রূপে ধৃষ্ট বুদ্ধি সেই পাপ জীবন দুঃখে অতিবাহিত করতে লাগিল। দুষ্কর্মে কখনো সুখ লাভ হইতে পারে না, সুতরাং সে দিবানিশি দুঃখ শোকে জর্জরিত হইতে লাগিল। এইভাবে বহুদিন গত হইলে, এইভাবে বেশ বহুদিন এইভাবে চলতে থাকলে কোন পুণ্য ফলে এক সময় কৌন্ডিল্য ঋষির আশ্রমের নিকট উপস্থিত হল। কোন পুণ্য ফলে, তখন অনেক সময় দেখি না, এখন তো কেন হয়েছে দেখি, এ থেকে মুক্ত কিভাবে হওয়া যায়, তখন খুঁজে। রোগ না হলে তো ডাক্তার কাছে কেউ যায় না, হ্যাঁ, আর উকিলের কাছে কখন যায়, যখন এর মধ্যে পড়ে। সেরকম এখানে ওই ঘটনা ঘটে গেল, দেখি এ থেকে মুক্ত কি হওয়া যায়। তার সৌভাগ্যক্রমে এরকম জাগলো, তো কৌন্ডিল্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করিয়া আশ্রমের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন, স্নান করে আসছিলেন। ঘটনাক্রমে শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হইলে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তাহার গাত্রে পতিত হইল। স্নান করে আসছে তো, কাপড় ছিটকে জল পড়ে না, আর ওর গায়ে ওই জলটা ছিটকে পড়েছে, ওই ধৃষ্টদ্যুম্নের গায়ে, ওই ঋষির স্নান করা জল। সেই জল স্পর্শে ধৃষ্ট বুদ্ধির সহসা শুভ বুদ্ধির উদয় হইল। সেই জল প্রভাবে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, গঙ্গাতে পরশ হইলে সুবুদ্ধি হয়, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র সুবুদ্ধি হয়। আর এই ঋষির জল যখন পড়ল, তখন তার শুভ বুদ্ধি এলো। তখন সে ঋষির সম্মুখে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিল, হে দ্বিজশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণার হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারি, তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। দেখুন, এতক্ষণ এসেছে, আমরা বলবেন করার আগে তো একটু ভাবনা করে করলে তো হতো না, ওরকম তো। ওটা কেন বলুন তো, ওর যেটা আছে না, ওই ভোগটা না করা পর্যন্ত, এখন তার ওই ভোগটা সমাপ্ত হয়ে এসছে, ওই জন্য সাধুর ওই ঋষির সংস্পর্শে এসে উপস্থিত হয়েছে, তখন ওর ভিতরে অনুশোচনা এসেছে। হরে কৃষ্ণা, ওর আগে আসেনি, কেন ওইটা তখন ছিল। তার আগে অনুশোচনা হয়ে গেলে তো হয়ে গেল। বলা হয় যে ওই যে শোধন হচ্ছে, তখন বলা যে অনুশোচনা হয়, আমি ভুল করেছি, এটা যদি অনুশোচনা হয় তাহলে সে সংশোধন হয়ে গেল। আর যদি বলে না আমি তো ঠিক করেছি ভুলটা, তাহলে সে কোনোদিন শুধরাবে না। এইটাই বর্তমান কলিযুগের ক্ষেত্রে এইটা বিশেষ, শুধরাবার খুব সমস্যা। তাই প্রসিদ্ধ একাদশী, তাই বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি এই ব্রত পালন করো। তাকে বলে একাদশী ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানবগণের বহু জন্মার্জিত, তাহলে পাপটা কি এক জন্মে ছিল না, বহু জন্মের অর্জিত ছিল, এক জন্মে নয়। বলে জন্য তো আমি কোনো পাপ করিনি, আমার এরকম হবে কেন? আরে পূর্বজন্মের পাপটা তুমি সঙ্গে নিয়ে এসো বলেই তো এটা হলো। তা এই জন্মে যদি কেউ পাপ না করে তাহলে সে ভালো, আর পাপের বোঝা নিতে হলো না। এই জন্মে এসে যদি পাপে লিপ্ত হলো, আবার সে বোঝা আবার ভারে করে নিয়ে যাবে। তা এই জন্য বলছেন বহু জন পূজন অর্জিত মেরুতুল্য পাপ রাশি ক্ষয় হইয়া থাকে। মেরুতুল্য মানে পাহাড় সদৃশ পাপ ক্ষয় হয় একটা একাদশী ব্রত। মুনিবর বশিষ্ঠ বলিলেন, কৌন্ডিন্য ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্ত ধৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করিল। হে নৃপশ্রেষ্ঠ রামচন্দ্র, এবার সেই কথা রামচন্দ্র বলছে, হে রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হইল। সে দিব্য দেহ ধারণ পূর্বক গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া সর্বোপদ্রব রহিত বৈকুণ্ঠ ধামে গমন করিল। একাদশী ব্রত পালন করে গরুদের পিঠে চড়ে গিয়েছে বৈকুণ্ঠ ধামে। হরে কৃষ্ণা। তোমরা শুনে যাও, শুনেছ কি ভগবান বাহনকে, নারায়ণের বাহন গরুর, তা গরুর কাকে বহন করে? নারায়ণকে বহন করে। এই একাদশী ব্রত পালন করে
মুক্ত হয়ে গেল, ওই গরুর পিঠে গিয়ে তাকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। অনেক কষ্ট করেছে বাবা, হ্যাঁ, তাহলে আপনারা গরুর পিঠে উপরে যেতে চান? বলো, যদি যেতে চান, এরকম যদি অভিলাষ হয়, হ্যাঁ, তাহলে ভোজন সাধন করবেন, একটু সাধন ভোজন করবে, একাদশী ব্রত অবশ্য পালন করবেন, এই বললেন। ত্রিলোক মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নেই, মানে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত আর নেই, বর্ণন দিচ্ছে। যজ্ঞাদি তীর্থ স্নান, এবার বলছেন যজ্ঞ আদি তীর্থ স্নানে স্নান, যজ্ঞ দান করা এই ব্রতের ষোড়াংশেরও একাংশের তুল্য নহে, ষোড়াংশের তুল্য এক অংশ হয় না। এই ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে। দেখুন, এই শ্রবণ এবং পাঠ করলে 1000 গো সহস্র, সহস্র মানে 1000, তাহলে তুমি টাকা লাগলো না, পয়সা লাগলো না, গাবি কিনতেও যেতে হলো না, দান কোথায় করবো সেটাও তোমাকে চিন্তা করতে হলো না, টাকা পয়সার জন্য কোনো চিন্তা করতে হলো না। আর এখানে বলে দিলেন কি, যে পাঠ করবে, যিনি শ্রবণ করবেন, সহস্র গোদানের ফল সে লাভ করবে। এ তুই ঘুমাচ্ছ নাকি গালে হাত দিয়ে? ফল লাভ হইয়া থাকে। কুর্ম পুরাণে এই ব্রত মাহাত্ম্য কোথায়, এই যে কথা হলো, কোন পুরাণে কথা রয়েছে? কুর্ম পুরাণ। আজকে যে কথা বলা হলো, এটা কুর্ম পুরাণ বর্ণন রয়েছে। তাই একাদশী চরণে আমার কোটি কোটি দণ্ডবত, আর যাদের কথা হলো তাদের চরণ দণ্ডবত, মহারাজের চরণে দণ্ডবত, সকল বৈষ্ণব বৈষ্ণবী, গাছপালা, অন্ডজ সেদজ উদ্ভিজ জরাইজ, সকলের চরণে আমার দণ্ডবত। যেন জ্ঞানত অজ্ঞানত যে কোনো অপরাধ করে থাকি আপনারা ক্ষমা করবেন, যেন রাধা গোবিন্দের চরণ যাওয়া হইতে ভক্তি লাভ করতে পারি, গুরু গোবিন্দ রাধা বিনোদ বিহারী গৌরীতার চরণ হইতে ভক্তি লাভ করতে পারি, এই প্রার্থনা করত। মঞ্চা এখানে রাখি, মঞ্চা কল্পতরুঃ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন একাদশী কি জয়, গৌর হরি কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় একাদশী জয় হরিবাসর, একাদশী জয় হরিবাসর। কৃপা কর মোরে দয়া কর, কৃপা কর মোরে দয়া কর।